এটা ছিল নিহালের স্কুলের শিক্ষা সফরের পার্ট 1 আমি আগে আপলোড করে দিয়েছি। তো আজকে পার্ট 2তে আমরা কি কি করছিলাম আর কি কি রাইড সেখানে ছিল সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ফাইনালি আমরা সেই পার্কে চলেও গিয়েছি। এটা ছিল ম্যাজিক আইল্যান্ড। আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি সে আইল্যান্ডে কি কি আছে, আমরা কি কি দেখেছি। যাই হোক, এখানে মেনলি আসলে বাচ্চাদের রাইডসই বেশি, সবগুলো রাইডসই বলতে গেলে বাচ্চাদের, তবে বড়রাও সেসব রাইডসগুলো শেয়ার করতে পারে। আমাদের সাথে অনেকেই কিন্তু সে রাইডসের কুপনও পেয়েছে, যদিও আমি চড়িনি, বাট অনেক গার্ডিয়ান কিন্তু সে রাইডসগুলোতে চড়ছে এবং ভীষণ মজা করেছে। তবে হ্যাঁ, আমি ট্রেনে চড়ি, কারণ ট্রেন আমার ভীষণ পছন্দের একটা জিনিস। লাইফে আমি একবারই ট্রেনে উঠেছিলাম, আর এই ফার্স্ট এই ম্যাজিক আইল্যান্ডে গিয়ে আমি আবার ট্রেনে চড়ি। তো এখানে আমরা সব গার্ডিয়ানই ওয়াটারল্যান্ডের কুপন পাইছিলাম। তো আমি ওয়াটারল্যান্ডে যাই, বাট ওয়াটারল্যান্ডে আমি নামি না। আমার যারা ফ্রেন্ডস ছিল তারা কিন্তু অনেকেই নেমে গেছে। তো আসলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেদিন। তো সকালবেলা যেহেতু বাস থেকে নেমেই গার্ডিয়ানরাই প্রথম অফারটা পায় ওয়াটারল্যান্ডে নামার, আর গার্ডিয়ানের পর্ব শেষ হলে বাচ্চাদেরকে নামানো হবে। তো এটা যেহেতু সকাল সকাল ছিল, আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, একটু শীত শীত লাগতেছিল, আর ওয়েদারটাও কেমন জানি ছিল। তো সব মিলিয়ে আমি আসলে নামার সাহসটা পাইনি। আর তাছাড়া আমি ভাবতেছিলাম আমি যদি না নামি তাহলে হয়তো বা সবার এই সুন্দর স্মৃতিগুলা ক্যামেরাবন্দি করতে পারবো। তো এটা চিন্তা করেও আমি যাইনি, কারণ আমাদের সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না যে আমাদেরকে একটু হেল্প করবে। তো সবাই ভীষণ মজা করতেছে। আমার বান্ধবী যদিও আমাকে মিস করতেছে, বারবার হাতছানি দিচ্ছে যে নেমে আসো নেমে আসো। আমারও কিন্তু মন মানতেছিল না। আমি ফোনটা একজনের হাতে ধরিয়ে দিয়ে অনেক দূরে মোটামুটি নেমে যাই, বাট বিজি না কোনোভাবেই, নিজেকে একটু বাঁচিয়ে রাখি। তারপর ওয়াটারল্যান্ডটা কিন্তু এখানে অনেক বড়, 3টা অংশে বিভক্ত। তো সবাই এখান থেকে চলে যাবে স্লিপারে। তো স্লিপার কিন্তু আমি ভীষণ ভয় পাই। আমার লাইফে স্লিপারের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে। আমি ফার্স্ট টাইম যখন স্লিপারে উঠি, সেখান থেকে আমি যে স্লিপার থেকে নামার পরে আমি ভীষণ ব্যথা পাই, বাট সে সময় কেউই জানতো না যে আমি অনেক বেশি ব্যথা পাইছি। আমি লজ্জায় সেটা কারোর সাথে শেয়ারও করি নাই। আমার পূর্ব অভিজ্ঞতাও ছিল না। তো হয়তোবা আজকে এরকম কিছু হতো না, বাট আমি এই রিস্কটা টোটালি নিতে চাই না। যে আমার বান্ধবী কিন্তু উঠে গেছে, সে এখন স্লিপারে যাবে। আমার বলতেছে যে তুমি মিস করছো, আমি এখন স্লিপারে উঠবো, সেখানে কিন্তু অনেক মজা হবে। তো ওকে আমি প্রচুর উৎসাহ দিচ্ছি। সে খুবই মজার একজন মানুষ, যে আপনার মন খারাপের সময়গুলো কিভাবে ভালো করতে পারবে এটা তার খুব ভালো করেই জানা আছে। থ্যাংক ইউ সো মাচ।